ভারত পাক সংঘর্ষ বিরতি শুরু হওয়ার পর আজ প্রথম দুদেশের মধ্যে ডিজিএমও স্তরের বৈঠক রয়েছে। সংঘর্ষ বিরতি শুরু হওয়ার পর পরিস্থিতি খতিয়ে দেখতে এই বৈঠক। একেবারে বৈঠকের আগে গতকালই কিন্তু স্পষ্ট করা হয়েছে ভারতের তরফ থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে এবং কোনোভাবেই পাক অধিকৃত কাশ্মীর ফেরত পাওয়া ছাড়া, সন্ত্রাসবাদ নির্মূল করা ছাড়া কোনো বিষয় নিয়ে আলোচনা হবে না। সন্দীপ, দেখো, আর কিছুক্ষণের মধ্যেই লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই এবং পাকিস্তানের তরফে মেজর জেনারেল কাসিফ আবদুল্লাহ তারা হটলাইনে বসবেন। দুই দেশের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস তারা আলোচনায় বসবেন। আলোচনার বিষয়বস্তু কি? আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে সংঘর্ষ বিরতি হয়েছে, দুদেশ সম্মত হয়েছে, সেই সংঘর্ষ বিরতিকে আগিয়ে নিয়ে যাওয়া। এখন সেক্ষেত্রে ভারতের কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো পাকিস্তানের সামনে তুলে ধরা হবে এবং কোনো রকমভাবে যদি আবারও আকাশসীমা লঙ্ঘন করার চেষ্টা করা হয় বা স্থলে আঘাত করা হয়, যেখানে নিয়ন্ত্রণ রেখায় সেখানে গোলাবর্ষণ শুরু হয়, তাহলে ভারতের একেবারে কমান্ড্যান্ট স্তরে পূর্ণ অধিকার দিয়ে দেওয়া আছে যে কাউন্টার অ্যাকশনের, সে কথাটাও কিন্তু স্মরণ করিয়ে দেওয়া হয়েছে গতকাল এবং আশা করা যায় হটলাইনেও সেই প্রসঙ্গ উঠবে হটলাইনের বৈঠকে। গতকাল আমরা দেখেছি যে আজকে সকালে আমাদের ডিফেন্স মিনিস্ট্রির তরফে, ভারতীয় সেনাবাহিনীর তরফে একটি ছোট্ট নোট এসেছে। তাতে উল্লেখ করা হয়েছে যে সাম্প্রতিক সময়ে সবথেকে পিসফুল নাইট গতকাল ছিল, অর্থাৎ কোনো রকম বড় ধরনের কোথাও কোনো হানার ঘটনা ঘটেনি পাকিস্তানের তরফে। আমরা জম্মুতেও দেখেছি যে ব্ল্যাকআউট একবারের জন্য করতে হয়নি সন্ধ্যের পর থেকে, কোনো রকম সাইরেন বাজাতে হয়নি বিপদ সংকেত হিসেবে সন্ধ্যের পর থেকে, এবং আকাশেও আমরা দেখেছি যে কোনো রকম ড্রোনের আনাগোনা বা ইউএভির আনাগোনা কোথাও নেই। এখন গতকাল স্থিতাবস্থা ছিল। তার আগের রাতে এই যেদিন এই সংঘর্ষ বিরতিতে সম্মত হয় দুই দেশ, তারপরেও কিন্তু সংঘর্ষ বিরতি ভাঙা হয়েছিল পাকিস্তানের তরফে। প্রায় 3 ঘন্টার কাছাকাছি সময় সেই সংঘর্ষ বিরতি ভেঙে জম্মুর আকাশে বিভিন্ন জায়গায় ড্রোন হামলা করা হয়েছে। তারপরে সেগুলোকে যথোপযুক্ত জবাব দিয়ে ভারত সমস্ত ড্রোনকে, পাকিস্তানি ড্রোনকে ধ্বংস করেছে মাঝ আকাশেই। সেই জায়গায় দাঁড়িয়ে আজ এই বৈঠকের পর কি বেরিয়ে আসে, কি সমঝোতা সূত্র বেরিয়ে আসে, ভারত কতটা তাদের যে সমস্ত দাবি তা পাকিস্তানের ওপরে আরোপ করতে পারে, সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। একেবারেই সন্দীপ, আর 2 ঘন্টার মধ্যে বৈঠক রয়েছে। দুপুর 12টা থেকেই বৈঠক শুরু হবে, সেই বৈঠকে থেকে অবশ্যই নজর থাকবে। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। ভারত অপারেশন সিঁদুর শুরু করার পর ভারতীয় সেনার একাধিক ছাউনিকে টার্গেট করার চেষ্টা করেছিল পাকিস্তান, কিন্তু টার্গেট ছুঁতে পারা তো দূরের কথা, তার ধারে কাছেও পৌঁছতে দেয়নি ভারতের এয়ার ডিফেন্সের দুর্ভেদ্য ব্রহ্মস, জানিয়েছে এয়ার মার্শাল একে ভারতী। 2000 hours, that is 8 p.m. local time, on 8th of May, several Pakistani unmanned aerial systems, drones, combat vehicles attacked multiple IF bases. These included Jammu, Udhampur, Pathankot, Amritsar, Bhatinda, Nal, Dalhousie, Thois, Jaisalmer, Uttarlai, Falodi, Nalia. These were almost simultaneous and they came in waves. All our AD guns and other systems were waiting for them. All these waves were neutralized by our trained crew. আর সংঘর্ষ বিরতি নিয়ে সমঝোতা হলেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই যে চলবে তা পরিষ্কার করে দিয়েছে ভারত। সূত্রের খবর, গতকালই প্রতিরক্ষা মন্ত্রী, বিদেশ মন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সিডিএস এবং 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে নরেন্দ্র মোদী জঙ্গিদের মাটিতে মিশিয়ে দেওয়ার বার্তা দিয়েছেন। সেনার তরফে পোস্ট করে বলা হয়, 10 এবং 11ই মে রাতের মধ্যে সংঘর্ষ বিরতি লঙ্ঘনের পর সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী দেশের পশ্চিমাংশের বর্ডারের নিরাপত্তা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখেছেন। আর এরপর যদি কোনো হামলা হয় তাহলে পরিস্থিতি মোকাবিলা করার জন্য পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে কমান্ডারদের। We have earlier today sent another hotline message to my counterpart highlighting these violations of the understanding between the DGMOs on the 10th of May, if repeated tonight, subsequently or later.
that the Chief of Army Staff has earlier today conducted a security review and has granted full authority to our Army commanders for counter-actions in the kinetic domain in case of any violation by Pakistan. সন্ত্রাসবাদের বিরুদ্ধে ফের কড়া বার্তা দিল ভারত। গুলি চললে গোলা চলবে, পাকিস্তানের নাম না করে হুঙ্কার দিয়েছেন প্রধানমন্ত্রী। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী। কঠোর অবস্থান সেনার। आतंकवाद के खिलाफ जीरो टॉलरेंस की नीति पर चलते हुए हमारे यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी ने स्पष्ट कर दिया है कि यह नया भारत है जो आतंक के खिलाफ सरहद के इस पार और उस पार दोनों तरफ प्रभावी कार्रवाई करेगा। हमने दिखाया है भारत आतंकवाद के खिलाफ जब भी कोई कार्रवाई करेगा तो आतंकवादियों और उनके आकाओं के लिए सरहद पार की जमीन भी सुरक्षित नहीं रहेगी। केवल सीमा से सटे सैन्य ठिकानों पर ही नहीं कार्रवाई की, बल्कि भारत की सेनाओं की धमक उस रावलपिंडी तक सुनी गई जहां पाकिस्तानी फौज का हेडक्वार्टर मौजूद। পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করলে প্রত্যাঘাতের জন্য পশ্চিম সীমান্তের কমান্ডারদের পূর্ণ ক্ষমতা দিয়েছেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। ভারতীয় বায়ুসেনা জানিয়ে দিয়েছে এখনো শেষ হয়নি অপারেশন সিঁদুর।